الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা পবিত্র রমাদানুল মুবারকের মধ্যভাগে এসে উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রাখলে ইনশাআল্লাহ আগামী জুমা যখন আসবে তখন আমরা রমজানুল মুবারকের শেষ দশকে পৌঁছে যাব। তো রমজানের এই পর্যায়ে এসে আমি আপনাদের সম্মুখে আজকে অল্প অল্প করে তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথম বিষয় হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা হলো পবিত্র রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। রমাদানের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য যে সকল নিয়ামত রাজি, যে সকল ফজিলতের দ্বারা আল্লাহ রমজানকে বিন্যস্ত করেছেন তার কেন্দ্রীয় জায়গাটাই হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা হলো অনেকটা এমন যেমন মানুষের গলায় অলংকার হিসেবে একটা হার, গলার হার পরিধান করা হয়, মহিলারা পরে। তো এই হারটা গলায় পরিধান করা হয়, এটা মানুষের সৌন্দর্যের একটা উপলক্ষ হয়, কারণ হয়। তো একটা অলংকার আগাগোড়াই সুন্দর হয়, সুন্দর না হলে তার অলংকার হয় না। শুধু নিজেই সুন্দর হয় তা না, বরং অলংকার মানেই হলো যেটা আরেকজনের সৌন্দর্য বর্ধন করে। অলংকার নিজে যেমন সুন্দর হয়, আবার সে অলংকার যে পরিধান করে তাকেও তার সৌন্দর্য বৃদ্ধি করে দেয়, এর নামই অলংকার। তো সেই অলংকারের মধ্যেও আবার যেটা মানুষ গলায় পরিধান করে সেটা সব অলংকারের মধ্যে সেরা অলংকার, কারণ এটা হলো সবচেয়ে বেশি ফোকাস হয়। একজন মানুষের দিকে নজর পড়লে সর্বপ্রথম তার চেহারা, তার মুখমণ্ডল,
এবং তার মুখের মণ্ডলের সাথে তার গলার সাথে তাকে দৃষ্টিগোচর হয়। তো এই যে একটা হার, একটা অলংকার থাকে, এই অলংকারের মধ্যেও লক্ষ্য করে দেখবেন যে এর মধ্যে একটা কেন্দ্রীয় জায়গা থাকে। একটা হারের মধ্যখানে একটা লকেট থাকে, বাংলা এটাকে লকেট বলা হয়, মোহরা। তো এই যে লকেট যেরকম থাকে, এই লকেটটাকে কেন্দ্র করেই কিন্তু পুরনো হারটার ডিজাইন তৈরি করা হয়। লকেটের মাঝখানে কোনো মূল্যবান পাথর থাকে, হীরা থাকে, অনেক কোনো মূল্যবান কোনো পাথরের মাধ্যমে লকেটটা তৈরি হয়, আর এটাকে কেন্দ্র করেই একটা হারের পুরা ডিজাইন দাঁড়ায়। তো একটা হারের মধ্যখানে একটা লকেটের যেই গুরুত্ব, যেই মর্যাদা, এবং লকেটটাকে কেন্দ্র করে যেরকম পূর্ণ হার, গলার হারের ডিজাইন তৈরি হয়, এবং এই হার যে গলায় পরিধান করবে সেটা তার সৌন্দর্যের কারণ হবে, ঠিক এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ রমজানুল মুবারককে ডিজাইন করেছেন মূল যেই লকেটটাকে কেন্দ্র করে, সেটার নামই হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরকে কেন্দ্র করে রমজানুল মুবারকের এই সৌন্দর্য, রমজানুল মুবারকের শ্রেষ্ঠত্ব, এর ফজিলত এবং এর বৈশিষ্ট্য আল্লাহর পক্ষ থেকে ডিজাইন করা হয়েছে। এই জন্য আমরা যারা রমজানুল মুবারক আসার পর আলহামদুলিল্লাহ নেক কাজের প্রতি বেশি যত্নশীল হয়েছি, রমজানের ফজিলত হাসিল করার জন্য আমরা সচেষ্ট হয়েছি, আমাদের এই বিষয়টা বোঝা উচিত এবং খেয়াল রাখা উচিত যে আমার রমজানের মূল ফোকাস এবং মূল যে আকর্ষণ সেটা কিন্তু লাইলাতুল কদরের মধ্যে রয়ে গেছে। কাজে এই লাইলাতুল কদরটা যেন কোনোভাবেই আমাদের হাতছাড়া না হয়, এই ব্যাপারে যেন আমরা গাফলতি না করি, অবহেলা না করি, সেই ব্যাপারে আমাদের সোচ্চার এবং সচেষ্ট থাকা চাই। লাইলাতুল কদর সম্পর্কে কয়েকটা তথ্যই কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। প্রথম তো আমি যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কোরআনে কারীমের মধ্যে একটা সূরাই আছে, সূরাতুল কদর। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগাগোড়া পূর্ণ লাইলাতুল কদরের ফজিলত এবং তার তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুইটা তথ্য দিয়েছেন। এক নম্বরে আল্লাহ বলেন যে আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, এবং লাইলাতুল কদরটা কি? এটা হলো খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও অনেক অনেক উত্তম, হাজার মাসের চেয়েও অনেক উত্তম, এটা হলো এই লাইলাতুল কদর। তো এর থেকে বোঝা যায় যে লাইলাতুল কদরটা হাজার মাস, অর্থাৎ যদি লাইলাতুল কদরের সময় হিসাব করি আমরা, সময় সাধারণত গড়ে বছর ঘুরতে ঘুরতে বিভিন্ন সময়েই তো রমজান মাস পড়ে, কখনো বড় দিনে পড়ে, কখনো ছোট দিনে পড়ে, ঘুরতে থাকে। তো এভারেজ যদি আমরা ধরে নেই একটা রাতের লেন্থ, একটা রাতের দৈর্ঘ্য হলো 12 ঘন্টা, তাহলে এই 12 ঘন্টা সময়, এটা আল্লাহর কোরআন বলতেছে এটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। হাজার বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস। তো হাজার মাস মানেই তো হলো যে যদি আমরা 1000 মাস ধরি, তো মাসে 30 দিন হিসাব যদি করি, তাহলে এটা 30,000 দিন হয়ে গেল। তো একদিকে একটা রাত, আর এর বিপরীতে 30,000 দিন। এদিকে তো রাত, শুধু রাত, 24 ঘন্টার রাত দিন মিলায় না। লাইলাতুল কদরের যে শ্রেষ্ঠত্ব, এটা হলো 12 ঘন্টার রাতের মধ্যে, আর বিপরীত দিকে হলো 30,000 দিবস এবং রজনী। যদি দিবসগুলোকে আমরা রজনীতে পরিণত করি,
তাহলে হয়ে যাচ্ছে কত? 60,000। তো একদিকে 12 ঘন্টার একটা সিঙ্গেল টাইম, আর এর বিপরীতে এরকম 12,000 সময়, এরকম 12 ঘন্টার সময় কতগুলো পাওয়া যাচ্ছে? 60,000। তাহলে সেই হিসাবে এখানে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে লাইলাতুল কদরের প্রতিটি মুহূর্তের মূল্য আল্লাহর কোরআনের ঘোষণা এবং ভাষ্য অনুযায়ী 60,000 গুণের চেয়েও বেশি। লাইলাতুল কদরের 12 ঘন্টা 60,000 12 ঘন্টার চেয়ে বেশি। লাইলাতুল কদরের প্রতিটা ঘন্টা 60,000 ঘন্টার চেয়ে বেশি। লাইলাতুল কদরের প্রতিটা মিনিট 60,000 মিনিটের চেয়ে বেশি উত্তম। কোরআন তো এতটুকু বলেছে বেশি উত্তম। আর কত বেশি উত্তম সেটা আর নির্ধারণ করা হয় নাই, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইলমের মধ্যেই রেখে দিয়েছেন। এই হলো লাইলাতুল কদর সংক্রান্ত পবিত্র কোরআনে কারীমের ঘোষণা। লাইলাতুল কদর সম্পর্কে যতটুকু ইতিহাস পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর আগে থেকেই দেখেছেন, সৃষ্টির শুরু থেকেই। কিন্তু পূর্ববর্তী কোন জাতি এবং কোন উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর সংক্রান্ত সঠিক কোন ইনফরমেশন, বিস্তারিত কোন তথ্য মানুষকে জানান নাই। এটা একটা রহস্য রেখে দিয়েছিলেন। শুধু এতটুকু জানিয়েছিলেন যে বছরের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতটা হল লাইলাতুল কদর, এবং এই লাইলাতুল কদরের এত ফজিলত এবং এত তাৎপর্য রয়েছে যে একটা রাত এটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এবং উত্তম। তো পূর্ববর্তী যারা নেককার বান্দা হতেন, যারা নেকি উপার্জন করার জন্য সচেষ্ট থাকতেন, তারা এই একটা রাত, যেই রাতের এত মূল্য, এত কদর, এত দাম, সেই রাতের ইবাদত যেন তারা করতে পারেন, সেই রাতটা যেন ইবাদত বিহীন কেটে না যায়, এর জন্য তারা বছরের 360টা রাতই তারা ইবাদত করতেন, যেন লাইলাতুল কদর তাদের হাতছাড়া না হয়ে যায়। পূর্ণ বছরটাই তারা লাইলাতুল কদরের সন্ধান করতেন। এরকম অনেক মানুষ অতীতে অতিক্রান্ত হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি উম্মতের উপর, শেষ নবীর উম্মতের উপর রহম করেছেন, মেহেরবানি করেছেন যে তাদের বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সমুদ্র থেকে তুলে এনে প্রথমে একটা পুকুরের মধ্যে ছেড়ে দিয়েছেন। যে অনেক বড় একটা মাছ আছে, আগে ছিল শুধু সমুদ্রের মধ্যে অথবা নদীর মধ্যে, এই নদী থেকে এই মাছটা ধরে আনো। একটা নদীর ভিতর থেকে একটা মাছ ধরে আনা, এটা চারটিখানি কথা। এখন সেই মাছটা ধরে এনে এটা পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হলো, বলা হলো যে এই ছোট্ট পুকুরটার মধ্যে মাছটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে জানিয়ে দিলেন যে এই মহামূল্যবান মহিমান্বিত লাইলাতুল কদর এটা পবিত্র রমাদানুল মুবারকের মধ্যে আছে। আল্লাহর পক্ষ থেকে যখন এই তথ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হলেন যে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য সহজ করে দিয়েছেন, আমাদের জন্য সহজ করে দিলেন যে লাইলাতুল কদর এটা রমজানেই আছে। তো নবীজি এই তথ্য জানার পর রমাদানুল মুবারকের 1 তারিখ থেকেই লাইলাতুল কদরকে অর্জন করার জন্য ইতিকাফের নিয়ত করে মসজিদে বসে পড়লেন। ইতিকাফের নিয়ত করে মসজিদে বসে পড়লেন। ইতিকাফের নিয়ত কেন করলেন? কারণ ইতিকাফ এটি এমন একটি ইবাদত যে 24 ঘন্টাই একজন মানুষ ইবাদতের মধ্যে নিমগ্ন থাকে। কারণ ইতিকাফ মানেই হলো মসজিদে অবস্থান করা, নিয়তে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে মসজিদে অবস্থান করা, এটাই হলো ইবাদত। কাজে একজন মানুষ মসজিদে অবস্থান করে সে যেটাই করুক, যাই করুক, ঘুমিয়ে থাকুক, বসে থাকুক, বিশ্রামরত থাকুক, কিন্তু তার আমল অব্যাহত আছে, কারণ সে মসজিদে অবস্থানরত আছে। যদি সে মসজিদের থেকে এমন কোন অন্যায় কাজ না করে
যেটার দ্বারা মসজিদের সম্মান ক্ষুণ্ণ হয়, মর্যাদা নষ্ট হয়, পাপ কাজ হয়, এমন কোনো কাজ যদি কোনো ব্যক্তি না করে, তাহলে যতক্ষণ পর্যন্ত ইতিকাফের নিয়তে একজন মানুষ মসজিদে অবস্থান করতে থাকবে, সে ঘুমাইতে থাকলেও তার আমল নামার লিপিবদ্ধকারী ফেরেশতা কিন্তু তার আমল নামা অব্যাহতভাবেই আমল লিখে চলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য লাইলাতুল কদরের পূর্ণ সময়টা যেন ইবাদতের মধ্যে কাটে, এই জন্য তিনি ইতিকাফের নিয়ত করলেন। কারণ ইতিকাফ এমন একটা আমল যে 24 ঘন্টার প্রতিটা মোমেন্ট, প্রতিটা মুহূর্তই ইবাদতের মধ্যে অতিক্রান্ত হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফের নিয়ত করে মসজিদে বসে পড়লেন। 10 দিন যখন গেল, প্রথম দশক, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ইনফর্ম করলেন, আল্লাযী তাতলুবু আমামাকা, নবীজি আপনি যেই লাইলাতুল কদরের সন্ধানে ইতিকাফের নিয়ত করেছেন সেটা এখনো যায় নাই, সামনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 10 দিনের এক্সটেনশন করলেন ইতিকাফ। দ্বিতীয় দশক অতিক্রান্ত হওয়ার সময় জিবরিল আমিন এসে ইনফর্ম করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই লাইলাতুল কদরের সন্ধানে আপনি ইতিকাফ করছেন সেটা কিন্তু এখনো যায় নাই, সেটা সামনে আছে। তখন নবীজি নিজের ইতিকাফকে এক্সটেনশন করে তৃতীয় দশক পর্যন্ত ইতিকাফ করলেন এবং পূর্ণ 1 মাস ইতিকাফ করলেন, একটা রাত লাইলাতুল কদরের সন্ধান করতে গিয়ে। এরপরে চূড়ান্ত ভাবে তো প্রথমে জানানো হলো যে লাইলাতুল কদরটা রমজান মাসে আছে। এরপরে এই প্রক্রিয়ার মাধ্যমে জানানো হলো লাইলাতুল কদরটা শেষ দশকে আছে, শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর থাকে। এরপরে আরো কিছু তথ্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীজিকে ওহীর মাধ্যমে জানানো হলো যে লাইলাতুল কদর শেষ দশকের মধ্যেও আরো সংক্ষিপ্ত করে আনা হয়েছে যে লাইলাতুল কদর শেষ দশকের বেজর রজনীগুলোর মধ্যে আছে। ফি সাবিআতিন তাবকা ওয়া ফি তাসিআতিন তাবকা ওয়া ফি খামিসাতিন তাবকা, এইরকম ভাবে লাইলাতুল কদর শেষ দশকের যে বেজর রাতগুলো, সেই বেজর রাতগুলোর মধ্যেই আছে। 1 বছর আল্লাহর পক্ষ থেকে নবীজিকে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছিল ওহীর মাধ্যমে যে ওই বছর লাইলাতুল কদরটা সুনির্দিষ্ট কোন রাতে, এই বেজর যে 5টা রাত হয় শেষ দশকে, এই 5 রাতের কোন রাতটা লাইলাতুল কদরের, সেটাও আল্লাহর পক্ষ থেকে নবীজিকে নিশ্চিত তথ্য দেওয়া হয়েছিল। নবীজি সেই তথ্য সাহাবীদের কাছে জানানোর জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে 2 জন ব্যক্তিকে দেখলেন যে তারা ঝগড়া বিবাদ করছে। আল্লাহর নবী তখন তাদের বিবাদ মীমাংসার জন্য, ঝগড়া মিটানোর জন্য তাদের কাছে গেলেন। এই ঝগড়া মিটাইতে নবীজির মেমোরি থেকে, নবীজির স্মৃতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লাইলাতুল কদরের সুনির্দিষ্ট সেই রাতের তথ্যটা আল্লাহ ডিলিট করে দিলেন। নবীজির মেমোরি থেকে আল্লাহ সেই তথ্যটাকে ডিলিট করে দিলেন, মুছে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে আমি তো আল্লাহর পক্ষ থেকে জেনেছিলাম যে এই বছর লাইলাতুল কদরটা কোন রাতে হবে, কিন্তু আমি সেটা মনে রাখতে পারি নাই। তো হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যেই আমার উম্মতের জন্য কল্যাণ এবং মঙ্গল নিহিত রেখেছেন। তো যার কারণে আর সুনির্দিষ্ট ভাবে 21, 23, 25, 27 এবং 29তম যেই রাত, এই 5টি রাতের মধ্যে কোন রাত লাইলাতুল কদর হয় এটা আর সুনির্দিষ্টভাবে জানানো হয়নি, জানা যায়নি। তবে এই 5 রাতের মধ্যেই লাইলাতুল কদর, এটা অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়। তো এই যে লাইলাতুল কদরের যে 5টি সম্ভাব্য রাত, এবং অধিকাংশ ইসলামিক স্কলার এবং আলেমদের মতামত হলো যে লাইলাতুল কদর এই 5 রাতের মধ্যে এটা ঘূর্ণায়মান থাকে,
স্থিতিশীল না, এটা এক এক বছর এক এক রাতে লাইলাতুল কদর হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বছর কোন রাতটাকে লাইলাতুল কদর বানাবেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যেই রয়েছে। তো এই জন্য যারা লাইলাতুল কদর সন্ধান করতে চায় তাদের জন্য বিষয়টা অনেক বিশাল একটা ক্ষেত্র থেকে আস্তে আস্তে ক্ষুদ্র একটা জায়গায় চলে এসেছে। আগে ছিল 360 রাত থেকে সন্ধান করতে হতো, সেখান থেকে সংক্ষেপিত হয়ে আসলো 1 মাস 30 রাতের মধ্যে সন্ধান করতে হবে। সেখান থেকে আরো সংক্ষেপ হয়ে আসলো শেষ দশক 10 দিনের মধ্যে সন্ধান করতে হবে। তারপর সেখান থেকে আরো সংক্ষিপ্ত করে 5টা রাতের মধ্যে লাইলাতুল কদরকে যদি কেউ সন্ধান করে এবং 5টা রাত যদি কেউ ইবাদতের মধ্যে অতিক্রম করতে পারে তাহলে নিশ্চিতভাবেই সেই লাইলাতুল কদরকে ইবাদতের মাধ্যমে উদযাপন করতে পারলো বলে ধরে নেওয়া যায়। মুহতারাম হাজিরিন, তো আমাদের সকলের উচিত হবে যে রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাতগুলো শুরুর দিন থেকেই 21তম রাত থেকেই আমরা লাইলাতুল কদরের ব্যাপারে যত্নবান হব। লাইলাতুল কদরের যত্নবান হওয়ার ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইফেক্টিভ পন্থা তো হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ দশকে আমাদের জন্য একটা বিশেষ ইবাদতের বিধান দিয়েছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর পালন করতেন। সেই বিধানটা হলো ইতিকাফ। রমজানের শেষ দশকে ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বলা হয় ইসলামের ওই সকল বিধানগুলোকে যেগুলো আল্লাহর নবী সবসময় করতেন, কোনো বড় ধরনের ওজর ছাড়া, বড় ধরনের সমস্যা না আসলে সেটা কখনো বাদ দিতেন না, এমন আমলকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। যেরকম আমরা প্রতিদিন ফরজ নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজের সাথে কিছু সুন্নতে মুআক্কাদা আছে। 4 ওয়াক্তের সাথেই ফজরের 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে, এই সুন্নতে মুআক্কাদা। যোহরের 4 রাকাতের আগে 4 রাকাত, পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। আসরের নামাজের সাথে কোনো সুন্নতে মুআক্কাদা নেই। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। এশার ফরজ নামাজের পরেও 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। এই সুন্নতগুলো বিনা ওজরে যদি কেউ ছেড়ে দেয় সে গুনাহগার হবে। এই সুন্নতগুলো পড়তে হবে। তো ঠিক তদ্রূপ লাইলাতুল রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করা, এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। সুন্নতে মুআক্কাদা কিফায়া। কিফায়ার অর্থ হলো যে এটা তো সুন্নতে মুআক্কাদা, এটা যেই করবে সাধারণ অন্য যে কোনো সুন্নতের উপর আমল করার চেয়ে অনেক বেশি সওয়াব সে পাবে। আর যদি কেউ না করে, কেউ যদি ইতিকাফ না করে, কোন এলাকার মানুষ, কোন মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ ইতিকাফ করলো না, তাহলে তারা সবাই যেন একটা সুন্নতে মুআক্কাদা বিনা কারণে ছেড়ে দিল। বিনা কারণে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহগার হয় মানুষ, শরীয়তের পক্ষ থেকে তিরস্কৃত হয়। এই জন্য হ্যাঁ, 1-2 জনও যদি পুরো এলাকার ভিতর থেকে সুন্নতে মুআক্কাদা হিসাবে ইতিকাফ করে তাহলে অন্যদের আর গুনাহ হবে না, তিরস্কৃত হবে না কেউ, বাকি সওয়াব তো পাবে সেই যে ইতিকাফ করবে। এই জন্য রমজানুল মুবারকের শেষ দশক এটা হলো বিশেষভাবে ইতিকাফের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে আরো বেশি ইবাদতের প্রতি তৎপর হতেন, ইতিকাফ করতেন। প্রতি বছর রমজানের শেষ দশক আল্লাহর নবী ইতিকাফে মসজিদে অতিবাহিত করতেন। এমনকি আল্লাহর পয়গম্বরের সাথে তখন সাহাবায়ে কেরামের এক বড় দল, বড় জামাত, তারা সকলেই মসজিদের মধ্যে এসে ইতিকাফ করতেন। এমনকি ওই সময়ে নবীজির স্ত্রীগণ আজওয়াজে মুতাহহারাত তারাও মসজিদের মধ্যে ইতিকাফ করতেন, আলাদা প্রবেশন থাকতো। তো সেই যুগে মসজিদে মহিলাদের আসা যাওয়ার মধ্যে কোনো সমস্যা ছিল না। তো এখন এই ইতিকাফ অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। একদিকে এটি সুন্নতে মুআক্কাদা, দ্বিতীয় দিকে হলো যে রমজানুল মুবারকের
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানুল মুবারক উপলক্ষে প্রতি বছর বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে থাকে। প্রতি রমজান উপলক্ষে অনেক মানুষের নাম, যাদের নাম আগে জাহান্নামের তালিকার মধ্যে লিপিবদ্ধ ছিল, তাদের নাম সেখান থেকে কেটে আল্লাহ তাদের ব্যাপারে মুক্তির ঘোষণা দিয়ে দেন। তো এটা যখন রমজান যত শেষ হতে থাকে, স্বাভাবিকভাবেই রমজান যত শেষ হতে থাকে এই নামের তালিকাটা তত দীর্ঘ হতে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান উপলক্ষে জাহান্নাম থেকে নাজাত প্রাপ্তদের, মুক্তি প্রাপ্তদের তালিকা প্রণয়ন করেন। এই সময়টায় কোনো ব্যক্তি যদি ইতিকাফরত হতে পারে, তাহলে অনেকটা এমন হলো যে সে বিকাল 4:30টার মধ্যে ভোট কেন্দ্রে চলে আসছে। এখন 4:30টার মধ্যে সে ভোট দিতে পারুক আর না পারুক, কেন্দ্রের মধ্যে ঢুকে গেলে তার আশা করা যায় যে তার ভোটটা কাউন্ট করতেই হবে, ভিড় যতই থাকুক, লাইন যত লম্বাই থাকুক। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তদের তালিকা যখন প্রণয়ন করবেন রমজানের শেষে, তো স্বাভাবিক যারা ঘরে ঢুকে গেছে আল্লাহর ঘরে, তো আশা করা যায় যে তাদের নাম বাদ দিয়ে বাইরের লোকদের তো নামের তালিকা তো পরে হবে, আগে যারা আল্লাহর ঘরের মধ্যে চলে আসছে তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তো কেমনে বাদ দিবে না। তারা এই মহামূল্যবান মুক্তির সময়টায় জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্তদের তালিকার মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে ইতিকাফকারীদের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দুইটা কারণে এই ইতিকাফের প্রতি আমাদের মনোযোগী হওয়া উচিত। প্রথম তো হলো, যে ব্যক্তি রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করবে সে নিশ্চিতভাবেই লাইলাতুল কদরের পরিপূর্ণ ফজিলত এবং বরকত সে হাসিল করতে পারলো। কারণ লাইলাতুল কদরের একটা মুহূর্ত তার ইবাদতের বাইরে কাটবে না, কারণ সে তো ইতিকাফরত আছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে রমাদান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুক্তিপ্রাপ্তদের তালিকা হবে। আশা করা যায় কেউ যদি আল্লাহর ঘরের মধ্যে ঢুকে যায় তো আল্লাহ তাদেরকে বাদ দিয়ে অন্যদের নাম আগে তালিকা করবেন না, এটা আশা করা যায়। কাজে এই জন্য যারা ইতিকাফরত হবে তারা আল্লাহর পক্ষ থেকে এই মহিমান্বিত বরকত এবং মুক্তি প্রাপ্তির এই সওগাত তারা অর্জন করতে পারবে বলে আশা করা যায়। তো এই জন্য আমাদের ইতিকাফের প্রতি মনোনিবেশ করা দরকার, একান্তে কিছু সময় আল্লাহর জন্য কাটানো দরকার। দুনিয়ার যাবতীয় সম্পর্ক ছিন্ন করে এসে আল্লাহর ঘরে শুধু আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য রমাদানুল মুবারকের 9টা দিন অথবা 10টা দিন, এটাও যদি আমরা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে প্রস্তুত করতে না পারি, উৎসাহিত করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয় হয়ে যাবে। এটা আমাদের জন্য আল্লাহর দিকে অগ্রসর হওয়ার পথে আমরা যে খুব আগ্রহী এটা সাব্যস্ত হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা হলো আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট, যে ইতিকাফ। রমজানুল মুবারকের শেষ দশকের গুরুত্বপূর্ণ বিধান হলো ইতিকাফ করা, ইতিকাফরত হওয়া। তো প্রত্যেকটা মসজিদেই, যেটা নামাজের মসজিদ, পাঞ্জাগানা নামাজের মসজিদ, প্রতিটা মসজিদেই ইতিকাফ করা এলাকার মানুষের জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যত বেশি মানুষ ইতিকাফ করবে তত ভালো। কমাস কম প্রত্যেক মসজিদে 1-2 জন তো ইতিকাফ করতেই হবে, আর না হলে এটা পুরা এলাকার মানুষের একটা দোষ, একটা ভুল, একটা তাদের একটা ত্রুটি হিসেবে এটা সাব্যস্ত হবে ইসলামী শরীয়তের নিকট। তো আমরা আশা করি যে ইনশাআল্লাহ এই ইতিকাফের মাধ্যমে আমাদের জীবনে অভূতপূর্ব একটা কল্যাণ নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন রমজানুল মুবারকের যত শেষ হতে থাকে, খায়র ও বরকতের তুফান বইতে থাকে, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নাজাতের একটা ব্যাপক আয়োজন চলতে থাকে, মানুষকে নেক এবং সওয়াব প্রদান করার একটা বিশাল আয়োজন চলতে থাকে, এই মোক্ষম সময়টায়
ইবাদতের ভরা মৌসুমে, ইবাদতের মূল পর্বে যারা ইতিকাফ করতে পারবে, এটা বোঝাই যায় যে তারা যে অনেক বেশি নেকির দ্বারা, সওয়াবের দ্বারা নিজেদের জীবনকে যে সমৃদ্ধ করতে পারবে, এটা সন্দেহাতীত ভাবে বলা যায়। এই জন্য আমাদের দুর্ভাগ্য যে আমাদের একটা অবস্থা এমন হয়ে গেছে যে রমজান শেষ হতে থাকে, আর আমাদের উচিত ছিল নবীজির ওই ঘোষণাটাকে বারবার স্মরণ করা। আল্লাহ নবী যেটা বলেছেন যে যেই ব্যক্তির জীবনে রমজান আসলো, সে পূর্ণ রমাদান পেল, আবার রমজান তার জীবন থেকে অতিক্রান্ত হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, অথচ তার জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হলো না, তার জীবনের গুনাহগুলি মাফ হলো না, ওই ব্যক্তিরা ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি। ওই ব্যক্তিরা ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি যে রমাদানুল মুবারকের মতো এত বড় সুযোগ পেয়েও সে নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করাইতে পারলো না। নিজের আমলের মাধ্যমে, নিজের কর্মকাণ্ডের মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না। এই ব্যক্তির চেয়ে পোড়া কপালে আর কেউ হতে পারে না। তো আমাদের ভাই, রমজান যত শেষ হতে থাকবে, আমাদের মধ্যে এই ভয়, এই আশঙ্কা, এই আবেগ আমাদের মধ্যে কাজ করা দরকার যে রমজান চলে যাচ্ছে, আমি জানি না যে আমার মাগফিরাতের ফয়সালা হলো কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করলেন কিনা। আমার তখন আরো বেশি আল্লাহর দিকে রোনাজারি করা উচিত, কান্নাকাটি করা উচিত, ফরিয়াদ করা উচিত যে আল্লাহ আপনি আমাকে মাফটা করেই দেন। তো রমজান যত শেষ হতে থাকবে, একজন মুমিনের সিফাত হলো যে মাফ চায়, যে ক্ষমা চায় আল্লাহর কাছে। রমজান শেষ হতে থাকবে, তার ক্ষমা চাওয়ার মাত্রা বাড়তে থাকবে, তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনার মাত্রা বাড়তে থাকবে, তার কান্না বাড়তে থাকবে, তার আক্ষেপ বাড়তে থাকবে যে হায় রমজান চলে যাচ্ছে, আমার কি হলো, রমজান চলে যাচ্ছে, আমার কি ব্যবস্থা হলো। যদি এমন হয় যে রমজান চলে গেল, আমার মুক্তির ব্যবস্থা হলো না, সেই ক্ষেত্রে আমার চেয়ে পোড়া কপালে আর কে আছে। এইরকম একটা ফিলিংস, এইরকম একটা অনুভূতি প্রত্যেকটা রোজাদারের মধ্যে, প্রত্যেক ইমানদারের মধ্যেই রমজান যত শেষ হতে থাকবে, তার মধ্যে এই অনুভূতি এটা আসা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের হয় হলো, রমজান শেষ হতে থাকে, আমরা মসজিদ থেকে মার্কেটমুখী বেশি হতে থাকি। রমজান শেষ হতে থাকে আর আমরা মানে রমজান বাদ দিয়ে তখন ঈদের দিকে ছুটতে থাকি। আমাদের অবস্থাটা হয়েছে এরকম যে আমাদের সমাজে দেখা যায় যে ঈদকে কেন্দ্র করে আমাদের এত আয়োজন, ভাবসাবটা এরকম হয় যে আল্লাহ পাক রমজান মাসটা দিছেই যাতে মানুষ ঈদটা ভালো করে করতে পারে। এই জন্য রমজানে খাওয়া দাওয়া কম, রমজানে একটু খাওয়া দাওয়া কম, অন্যান্য অফিস আদালতের ব্যস্ততাও কম। কেন? যাতে সবাই ভালো করে ঈদের কেনাকাটা করতে পারে। তো এটা উল্টা হয়ে গেছে। আসলে ঈদ কেন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। যারা যথাযথভাবে রোজার বিধান পালন করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুটো পুরস্কার রয়েছে। একটা পুরস্কার হলো ঈদুল ফিতর, এটা রমাদানের পুরস্কার। আর মূল পুরস্কার হবে যখন রোজাদার হাসরের মাঠে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, তখন আল্লাহ নিজ হাতে রোজাদারের হাতে তার পুরস্কার তুলে দিবেন। তো রমজানের তাৎক্ষণিক পুরস্কার হলো ঈদ। এখন ভাই, পুরস্কার তো সেই পায় যে খেলায় হেরে যায়, নাকি কি বলে? পুরস্কার কে পায়? যে প্রতিযোগিতায় পরাজিত হয় সে। তাহলে পুরস্কার তো সে পায় যে প্রতিযোগিতায় বিজয়ী হয়, সে পুরস্কার পায়। কাজেই পুরস্কার বিতরণের অনুষ্ঠান তো তার জন্য আনন্দদায়ক যে বিজয়ী হয়, আর যে পরাজিত হয়, পুরস্কার বিতরণের অনুষ্ঠান তার জীবনে কতটুকু আনন্দ আনে, তার দেখতে কান্দা আসে। আবার তার তো আফসোস হয়, তার তো আনন্দ না।
আনন্দ তো তার জন্য যে বিজয়ী হয়। তো ভাই ঈদ তো তার জন্য যে রমজানুল মুবারকে রোজার মাধ্যমে বিজয়ী হয়েছে। বিজয়ী কে হয়েছে? যে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা যার কপালে এসেছে। তো এটা তো ছিল মূল থিমটা, আমরা এটাকে উল্টায় দিছি। আসলে ছিল ঈদটা ছিল রমজানে যে ব্যক্তি ভালো করে আমল করে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো, এখন সে রমজানের সফল কাম হয়েছে আল্লাহর পক্ষ থেকে ঈদের উপহার, ঈদের পুরস্কার। কিন্তু আমরা বানায় দিছি রমজানটা হলো ঈদের প্রস্তুতির জন্য, যে খাওয়া দাওয়া না করে সারা দিন রাত শুধুমাত্র শপিং করবা, কেনাকাটা করবা, এই হলো তোমার রমজান। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এই জন্য মহতারাম হাজরিন, বিশেষ করে রমজানের শেষ দশকে আমাদের অন্যান্য কাজকর্ম কমায় দিয়ে বেশির চেয়ে বেশি ইবাদতের মধ্যে যারা ইতিকাফ করতে পারবো তারা তো কোনো কথাই নাই, যারা ইতিকাফ করতে পারবো না তাদের জন্যও রমজানের শেষ দশকে বেশির চেয়ে বেশি সময় ইবাদতের মধ্যে, মসজিদের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, আর বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনার মধ্যে অতিক্রম করা উচিত। কেনাকাটা যদি কিছু করতে হয়, ঈদ যেহেতু আসবে, ঈদেরও কিছু কেনাকাটা আছে, সেটা আরো আগেই সেরে ফেলা উচিত। শেষ দশকের জন্য কেনাকাটা না রাখা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে তৃতীয় আরেকটা বিষয় খুব সংক্ষেপে আলোচনা করি। দুটো বিষয় কথা বললাম, এটা আসলে রমজানের সাথে কোনো সংশ্লিষ্ট আলোচনা না, কিন্তু আমাদের সমাজে এটা একটা ট্রেডিশন হয়ে গিয়েছে, যাকাতের আলোচনা। ইসলামী শরীয়তের, আল্লাহর বিধানের, ইসলামের যে 5টা স্তম্ভ তার অন্যতম একটা হলো যাকাত, সম্পদের যাকাত আদায় করা। সম্পদের যাকাত, এটা যাকাত শব্দে ইসলামের 2টা অর্থ হয়। এটা যাকাত শব্দের আবিধানিক 2টা অর্থ। একটা অর্থ হলো পবিত্রতা, আর একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। তো যাকাত বলাই হয় আল্লাহ রাব্বুল আলামিন সম্পদশালীর সম্পদের মধ্যে একটা পোরশন, একটা হিস্সা রেখেছেন, যেটা যাকাত হিসাবে সম্পদশালী ব্যক্তি তার নিজের সম্পদ থেকে আলাদা করে যারা যাকাত প্রাপ্য তাদের কাছে পৌঁছে দেওয়া, এটাকে যাকাত বলা হয়। সেই নির্ধারিত হিস্সাটা কি? নির্ধারিত অংশটা হলো 40 ভাগের 1 ভাগ। সাধারণ সম্পদের মধ্যে শতকরা 2.5%, শতকরা 2.5% সম্পদ নিজের সম্পদ থেকে আলাদা করে, এটা গরিবের হক, এটা গরিবের সম্পদ। ধনীর সম্পদের মধ্যে গরিবের হিস্সা হলো শতকরা 2.5%। এটাকে যাকাত এই জন্য বলা হয় যে এই সম্পদটা যদি কোনো ব্যক্তি নিজের মূল সম্পদ থেকে আলাদা করে দেয়, তাহলে তার অবশিষ্ট 97.5% সম্পদ, 97.7 অর্থাৎ 97.5% যে সম্পদ তার থাকতেছে, অবশিষ্ট সম্পদটা পবিত্র হয়ে যাবে। এই জন্য যাকাতকে যাকাত বলা হয়, যে এটা পবিত্রতার কারণ, যে তোমার অবশিষ্ট যে সম্পদটা থাকবে এটা পিওর থাকবে। যদি তুমি 2.5% সম্পদ তোমার সম্পদ থেকে তুমি যাকাত হিসেবে বের করে দাও, তাহলে অবশিষ্ট সম্পদটুকু তোমার এটা একেবারে পিওর এবং এটা খাঁটি থাকবে। এবং শুধু এটা পিওর এবং শুধু এটা পবিত্র হবে তাই নয়, যাকাতের দ্বিতীয় অর্থ হলো এটা বৃদ্ধি পাওয়া। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। এই 2.5% সম্পদ যে ব্যক্তি নিজের মূল সম্পদ থেকে আলাদা করে দিবে যাকাত হিসাবে, মানুষের স্বাভাবিক চোখে দেখা যাবে যে সম্পদটা কমে গেল, 2.5% কমে গেল, শতকরা 2.5 টাকা কমে গেল। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই 2.5 টাকা তোমার 100 টাকা থেকে আলাদা করে দাও, বাহ্যিক চোখে দেখা যাবে যে 2.5 টাকা কমে গেল, কিন্তু আল্লাহর কোরআন ঘোষণা করেছে যে এই 2.5 টাকা কমে গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অবশিষ্ট টাকার মধ্যে 1000 টাকার বরকত দিয়ে দিবেন। তোমার সম্পদ বাড়বে, সম্পদ কমবে না। তাহলে যাকাতের দ্বারা 2টা জিনিস হয়। একটা হলো অবশিষ্ট সম্পদ, এটার
পিউরিফিকেশন সিস্টেম হলো যাকাত দেওয়া। আমরা যে পানি পান করি, দেখা যায় যে অনেকে ফিল্টারিং করে পানিটা পান করি। এখন তো নানা রকম সিস্টেম আছে যে লাইন থেকে লাইন লাগা দেওয়া হয়, এটা ফিল্টারিং হয়ে তারপরে কল দিয়ে পানি পড়ে। আর ফিল্টারিং হয়ে কিছু নষ্ট পানি আরেকটা পাইপ দিয়ে পড়ে যায়। এখন যেটুকু ফিল্টারিং হয়ে নষ্টটা, যেটা দূষিত যে পানিটুকু পড়ে যাচ্ছে, সেটা যদি মূল পানি থেকে বের না হতো, না পড়তো, তাহলে অবশিষ্ট পানিটুকু পিওর হতো না। ঠিক তদ্রুপ আমার কাছে যা কিছু সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, এই সবটা সম্পদ যদি আমি ভোগ করি, তাহলে এটা ওই জার্ম এবং আবর্জনা মুক্ত সম্পদটা আমি ভোগ করলাম। যদি আমি 2.5% আলাদা করে দেই, তাহলে আমার সম্পদ থেকে সেই দূষিত জার্মগুলো বের হয়ে গেল, অবশিষ্ট 97.5% আমার যেটা থেকে গেল, সেটা পূর্ণ পবিত্র এবং পরিপূর্ণ বরকতময় কল্যাণময় সম্পদ আমার জীবনে থেকে গেল। এই জন্য যাকাত এটা পবিত্রতার কারণ, যাকাত এটা হলো বরকতের মাধ্যম। যাকাত আসে কিসের উপরে এবং কখন আসে, এই দুটো কথা আমি আলোচনা করে শেষ করছি। 1 নম্বর হলো যাকাত মানুষের কয়েকটা বিশেষ ধরনের সম্পদের উপর যাকাত ফরজ হয়। যাকাত যেই ধরনের সম্পদের উপর ফরজ হয়, সেটা হলো মৌলিক 4 ধরনের সম্পদ। 1 নম্বর হলো কারো কাছে যদি নগদ ক্যাশ থাকে, কেউ যদি টাকার মালিক হয়, টাকা, নগদ টাকা, সেই টাকাটা নিজের হাতে ক্যাশ ইন হ্যান্ড হোক, হাতে ক্যাশ থাকুক, অথবা ব্যাংকে সেটা ডিপোজিট থাকুক, অথবা এটা কারো কাছে পাওনা থাকুক, যে আমি কারো কাছে টাকা পাই, এই তিনটা এটা ক্যাশ ইন হ্যান্ড ধরা হবে। এটা 1 নম্বর, যদি কারো কাছে নগদ টাকা থাকে। 2 নম্বর সম্পদ হলো স্বর্ণ অথবা রূপা, যে কোনো ফরম্যাটেই থাকুক, স্বর্ণ রূপা এটা যে কোনো ফরম্যাটেই থাকুক, এটা একেবারে গোল্ড আকারে কোনো হিসেবে থাকুক, একেবারে কাঁচা স্বর্ণ হিসাবে, অথবা অলংকার হিসেবে ব্যবহারের উপর থাকুক, যে কোনো ফরম্যাটেই স্বর্ণ রূপা যদি থাকে, তাহলে এটা 2 নম্বর আইটেম সম্পদের। আর 3 হলো যে কোনো ব্যক্তি যদি তার ব্যবসার রানিং যে সম্পদটা থাকে, ব্যবসার রানিং আইটেমের অর্থ হলো যেই সম্পদ, যেই জিনিসটা মানুষ রাখে বিক্রি করার জন্য, সেটাই হলো তার ব্যবসার পণ্য, এটাকে বলি আমরা। অর্থাৎ যে ব্যক্তি যেই ব্যবসা করে, যেই পণ্যের ব্যবসা করে, যেমন কেউ যদি কাপড়ের ব্যবসা করে, তাহলে তার কাপড়টা, কেউ যদি বইয়ের ব্যবসা করে, বুক হাউস, তাহলে বইপত্র, কেউ স্টেশনারির আইটেম, তার ওইটাই, কেউ মুদি দোকান আছে, তার মুদির আইটেম, কেউ ল্যান্ড প্রপার্টিজ আছে তার, অর্থাৎ সে জায়গা জমি বেচা কিনি করে, জমি কিনে বেচার উদ্দেশ্যে, তাহলে তার জমিটা, কেউ ফ্ল্যাট কিনে অথবা ফ্ল্যাট বানায় বিক্রি করার উদ্দেশ্যে, তাহলে তার এই ফ্ল্যাটটা, অর্থাৎ যেটাই একজন মানুষ ব্যবসার পণ্য হিসেবে সংরক্ষণ করে, যেটা সে নিজের মালিকানায় রাখবে না, তার উদ্দেশ্যই হলো এটা বিক্রি করে দেওয়া, তাহলে এই সবটা এটার মূল্য ক্যালকুলেট করা হবে। নগদ টাকা কত আছে হাতে, অথবা ব্যাংকে, অথবা মানুষের কাছে পাওনা আছে, অথবা স্বর্ণ রূপা একজন মানুষের কাছে কি পরিমাণ আছে। আর 3 নম্বর হলো যে যারা ব্যবসায়ী, তাদের ব্যবসার পণ্য কি আছে। ব্যবসার মধ্যে অনেকের থাকে শোরুম থাকে, শোরুমের মধ্যে আপনার ডেকোরেশন থাকে, এই ডেকোরেশনটা তার বিক্রি করা হবে না, বিক্রি করা হবে এই আলমারির মধ্যে বা শোকেসের মধ্যে রাখা পণ্যটা বিক্রি হবে, পণ্যের মূল্যটা হিসাবের মধ্যে আসবে, ব্যবসার যে দোকান আছে যেটা, এই দোকানটা হিসাবের মধ্যে আসবে না। তবে হ্যাঁ, যারা হাউজিং ব্যবসা করে অথবা ফ্ল্যাট বিজনেস যারা করে, তাদের জমি এবং তাদের ফ্ল্যাটটা হিসাবের মধ্যে আসবে। আর যারা এমনিতেই ফ্ল্যাট কিনে রাখছে, ভাড়া দেয়, জায়গা কিনে রাখছে যে এটা থাক, এটা আপাতত বেচা বিক্রি করার কোনো ইচ্ছা তার নাই, তাহলে এই জমি এবং এই বাড়ি এটা
জাকাতের হিসাবের মধ্যে গণ্য হবে না। তো এই জাতীয় তিনটা পণ্য, নগদ টাকা, স্বর্ণ রূপা আর হলো ব্যবসার পণ্য, এটা একজন ব্যক্তির মালিকানায় যখন থাকে কতদিন থাকতে হবে এটার একটা ছোট্ট হিসাব আছে। এটা নিয়ে আমাদের অনেকের মধ্যেই এক ধরনের বিভ্রান্তিও তৈরি হয় সঠিক মাসলা না বুঝার কারণে। সেটা হলো যে একজন মানুষ জীবনে প্রথমবারের মতো যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মালিক হবে এই তিন আইটেম থেকে, নগদ টাকা, স্বর্ণরূপা অথবা ব্যবসার পণ্য, এই তিন আইটেম মিলায়ে কোনো ব্যক্তি যদি নেশাবের মালিক হয়ে যায়। নেশাব কি জিনিস? নেশাব হলো একটা নির্দিষ্ট পরিমাণ। শরীয়তের মধ্যে নেশাবের দুইটা মানদণ্ড দেওয়া হয়েছে। একটা হলো 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমমূল্য, আর একটা হলো 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্য। তো 52 ভরি রূপার বর্তমান বাজার দর খুব বেশি না, 1 লাখ টাকারও কম। তো এই পরিমাণ টাকা, এটা হলো নেশাব। নেশাব বলা হয় ইসলামী শরীয়তে। এই নেশাবের যখন কোন একজন মানুষ মালিক হয়ে যাবে, সে বছরের যেই দিনই মালিক হোক, ধরে নেন কোন একজন ব্যক্তি মুহররম মাসের 1 তারিখে এই নেশাবের মালিক হয়েছে জীবনে প্রথমবারের মতো। জীবনে প্রথমবারের মতো একজন মানুষ যেদিন এই সম্পত্তির মালিক হবে, সেই দিনটা তার কাউন্ট হবে, সেই দিনটা নোট হবে। এরপরে সেই দিন থেকে পরবর্তী 1 বছর, 1 বছর পরে আবার পরবর্তী বছর মুহররম মাসের 1 তারিখে দেখা যাবে যে সেই দিন তার মালিকানায় কি পরিমাণ সম্পদ আছে। সেই দিন যদি দেখা যায় যে গত বছর মুহররম মাসের 1 তারিখে একজন ব্যক্তি 5 লাখ টাকার মালিক ছিল, আর এই বছর মুহররম মাসের 1 তারিখে সে 10 লাখ টাকার মালিক, হয়তো অতিরিক্ত 5 লাখ টাকা তার 2 দিন আগে তার মালিকানায় আসছে অথবা 3 দিন আগে আসছে, তখন এই বছর মুহররম মাসের 1 তারিখে সে 10 লাখ টাকারই যাকাত দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা টাকা 1 বছর অতিক্রান্ত হতে হয় সেটা বিষয়টা এমন নয়, বরং হিসাব হতে হয় যে মূল নেশাব যেদিন সে মালিক হবে সেই দিন থেকে 1 বছর পরে সে টোটাল যেই পরিমাণ সম্পদের মালিকানা থাকবে তার সেই পরিমাণ সম্পদের যাকাত একজন ব্যক্তিকে ক্যালকুলেশন করতে হয়। তো আমরা এত খুঁটিনাটি হিসাব কেউ রাখি না যে কবে আমি নেশাবের মালিক হয়েছিলাম, সেই দিন থেকে 1 বছরের মাথায়, এগুলো আমাদের সমাজে হিসাব রাখার প্রচলন নাই। তো আমরা কি করি, সাধারণত রমজান থেকে রমজানে আমাদের দেশের সবাই যাকাতের হিসাব করে থাকি আমরা। ঠিক আছে, রমজানের 1 তারিখ আমরা একটু স্ট্যান্ডার্ড ধরে নিই। রমজানের 1 তারিখ প্রতি বছর আমরা যাকাতের হিসাব করব। তো সেই হিসাবে এবছর রমজানের 1 তারিখে আমাদের প্রত্যেকের বাসা বাড়ি সহ মহিলাদের সহ আমাদের যার যারটা তার হিসাব করতে হবে। মহিলারটা মহিলা নিজেরটা নিজে হিসাব হবে, তারটা পুরুষেরটা আলাদা হিসাব হবে। যার মালিকানাধীন যতটুকু সম্পদ সেটা তার তার অ্যামাউন্টে তার মালিকানায় হিসাব হবে যে আমার কি পরিমাণ নগদ টাকা আছে, কি পরিমাণ ব্যাংকে আছে, কি পরিমাণ স্বর্ণ আছে এবং কি পরিমাণ রূপা আছে, আর কি পরিমাণ আমার ব্যবসার পণ্য আছে। এই 3টা যোগ হবে। এই যোগের মধ্যে একটা বিষয় আছে, ঋণের যে বিষয়টা থাকে, ঋণ আমরা অনেক সময় নিজে যেরকম আরেকজনের কাছে কিছু ঋণ পাওনা আছি, আবার অনেকে আরেকজনের কাছে দেনা থাকে, ঋণই থাকে। ঋণ যেটা থাকবে এই দোনোটাই প্লাস মাইনাস হবে হিসাবের মধ্যে। অর্থাৎ যে ব্যক্তি আরেকজনের কাছে যেই পরিমাণ টাকা পাওনা আছে সেই পাওনা পুরোটাই প্লাস হবে, আর যে আরেকজনের কাছে দেনা আছে এই দেনা টাকা পূর্ণটাই মাইনাস হবে হিসাবের মধ্যে। হিসাবের মধ্যে ঋণটা প্লাস এবং মাইনাস হবে। এখন অনেকে বলতে পারি যে টাকা তো আরেকজনের কাছে পাই, কিন্তু সে দিবে কি দিবে না এটাই তো ঠিক নাই। অনেক তো দেয় না টাকা, পাওনা টাকা অনেক সময় পাওয়া যায় না। তো আমি যাকাত দিচ্ছি অথচ আসল টাকাই আমি পাবো না। এই জন্য ইসলামী শরীয়তে এটার অবকাশ আছে যে যে পাওনা টাকা একজন মানুষ যেটা পায় সেটার যাকাতটা সে বিলম্ব করে দিতে পারে। অর্থাৎ যদি এই টাকাটা পাওয়ার ব্যাপারে তার সন্দেহ থাকে, সংশয় থাকে যে টাকা পাই কি পাই না অনিশ্চিত, তাহলে এই মুহূর্তেই সেই পাওনা টাকার যাকাত পরিশোধ করে যাকাত আদায় করে দেওয়া জরুরি না। আপনি অপেক্ষা করতে পারেন, ঠিক আছে, যখন পাবেন তখন অতীতেরটা হিসাব করে যাকাত দিয়ে দিবেন, সেটাও কেউ করতে পারে।
যে ঠিক আছে আমি আজকে পাওয়ার কথা ছিল আজকে পাইনি, 1 বছর পরে পাইছি, 2 বছর পরে, 5 বছর পরে সেই টাকাটা পাওয়া গেছে, তাহলে সেই 5 বছরের হিসাব করে একসাথে 5 বছরের যাকাত পাওয়ার পরে দেওয়া যাবে, তাতেও কোনো সমস্যা নেই। এইভাবে যাকাত আদায় করে যাকাত দেওয়ার ক্ষেত্রে অমুসলিমকে যাকাত দেওয়া যায় না। যাকাত এটা ইবাদত, এটা কোনো মুসলিম ব্যক্তিকে দিতে হবে। নিজের বাবা মা, দাদা দাদি, নানা নানি, নিজের সন্তান সন্ততি, সন্তানের সন্তান, এদেরকে নিজের যাকাত তাদেরকে দেওয়া যায় না। অন্যান্য আত্মীয় স্বজন যারা এই পরিমাণ সম্পদের মালিক না, অর্থাৎ যারা ব্যক্তিগতভাবে নিজের প্রয়োজন এবং ঋণ ইত্যাদির বাইরে লাখখানিক টাকার নগদ ক্যাশ, স্বর্ণ রূপা অথবা ব্যবসার পণ্যের মালিক না, এমন ব্যক্তিকে দরিদ্র ব্যক্তি বলা হয়। এই দরিদ্রদের হক হলো এই যাকাত। আমরা সকলেই যাকাত দেওয়ার ক্ষেত্রে যত্নবান হব ইনশাআল্লাহ। রমজানুল মুবারক উপলক্ষে আমরা সবাই যাকাত দিয়ে থাকি এই জন্য, কারণ রমজানের যে কোনো ইবাদত করলে 70 গুণ বেশি সওয়াব হয়। এই অতিরিক্ত ফ্যাসিলিটি পাওয়ার জন্যই মানুষের মধ্যে রমজান মাসে যাকাত দেওয়ার একটা প্রবণতা, যে অন্য মাসে যাকাত দিলে 1 টাকার যাকাতের সওয়াব পাবো, আর রমজানে 1 টাকায় 70 টাকার যাকাতের সওয়াব পাবো। এই অতিরিক্ত নেকি এবং সওয়াব উপার্জন করার একটা বাসনা থেকেই আমরা সাধারণত রমজান মুবারকেই যাকাত আদায় করে থাকি। আমরা সকলেই যাকাত দেওয়ার ক্ষেত্রে হিসাব করে করে যাকাত দেব। আমাদের অনেক ভাইয়েরা আছেন অনুমান করে একটা কিছু দিয়ে দেন, ভাই যাকাত এরকম অনুমান করে দেওয়ার জিনিস না। হ্যাঁ, আপনি যদি পাই হিসাব করতে না পারেন, তাহলে অনুমান করে সেই অনুমানের চেয়ে এই পরিমাণ বেশি দিবেন, যেন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কম হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বিধানগুলো যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।